ছেলেরা যদি একবার মেহেদি পড়তে বসতো তাহলে বুঝতে পারতো মেয়েরা কত বেশি ধৈর্যশীল। আর এখন ঈদের আনন্দ একটাই, হাত ভরে ভরে মেহেদি পড়া। এদিকে আমার প্রত্যেকবারের মতো ঘুম চলে আসে, আমি শুয়ে পড়েছি, সাথে হাতে ভালোবাসার মানুষের নাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ যেহেতু চলে এসেছে, মেহেদি তো পড়তেই হবে। ঈদের এখন একটাই আনন্দ আমাদের কাছে, সেটা হলো মেহেদি পড়া। নিজের জন্য শপিং করাটা বলতে গেলে হারিয়েই গেছে, মেহেদিটাই আমার ভালো লাগে। তো আমার মেয়ে উল্টা মেহেদি পরিয়ে দিচ্ছিল মেহেদি আর্টিস্ট তন্নি আপুকে। ছোট বাচ্চা, তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে হাতটা দিয়ে তারপরে মেহেদি পরানো হয়েছে। মেহেদি পরানো যেই শেষ হয়েছে সাথে সাথে হাত ধুয়ে চলে এসেছে। এত করে বলার পরেও একটা মিনিটের জন্যও রাখেনি। যাই হোক, আমার হাতে অলরেডি মেহেদি পরানো শুরু হয়ে গেছে। আমার তন্নি আপুর কাছ থেকে আমি সবসময় মেহেদি পরিয়ে নিই, কারণ তার মেহেদি দেওয়ার ডিজাইনটা খুবই ভালো লাগে। এখানে আমরা একটু ব্রেকে আইসক্রিম খাচ্ছিলাম, যদিও তন্নির ঠান্ডা লেগেছিল তাও সে আইসক্রিম খাচ্ছিল। আইসক্রিম জিনিসটা সবারই অনেক পছন্দ। তন্নি আপু প্রত্যেকবারই একটা করে প্রোগ্রাম রাখে ঈদের সময় করে মেহেদি দেওয়ার জন্য, বাট এবার কোনো প্রোগ্রাম সে রাখে নাই, তাই ফার্স্টে আমিই দিচ্ছি। আপুর পেজের নাম MJS হেনা আর্ট, পেজটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। এবং রাজশাহীর ভেতরে যারা মেহেদি দিতে চান আপুর কাছ থেকে, তারা কিন্তু মেহেদি দিয়ে নিতে পারেন। ওয়াও, কত সুন্দর লাগতেছে আমার হাতে মেহেদিটা, একদমই ঈদ ঈদ ফিল হচ্ছে। আমরা মেয়েরা আর যাই করি না কেন, ঈদ আসলে মেহেদি দেওয়াটা বাদ থাকে না, সবাই একটু না একটু হলো মেহেদি পরি। অলরেডি আমি হাঁপিয়ে গেছি মেহেদি পড়তে পড়তে। মানে মেয়েরা কত ধৈর্যশীল, এটার একটাই প্রমাণ যে কত ধৈর্য নিয়ে মেহেদি পড়তে হয়, এমনকি যে দিয়ে দেয় তারও কত ধৈর্য। তৃষার হাতে আমি একটু দিতে গিয়ে তো পুরো হাত লেগে গেছে, মাজা লেগে গেছে। এদিকে আমার ঘুম পেয়ে গেছে। দেখেন, তৃষা তন্নি আপুর সাথে একটু দুষ্টামি করতেছিল। তৃষা অনেক নাস্তা পানি আমাদেরকে খাওয়াইছে, আম্মা খাইছে, আইসক্রিম এনে দিয়েছে। এদিকে আমার হাই তুলতে তুলতে চোখ দিয়ে পানি চলে আসছে, মানে এতটাই আমার টায়ার্ড লাগতেছে বসে থাকতে থাকতে। মেহেদি দেওয়ার শেষের পথে আমার যেন অধৈর্য চলে আসে, আর মনে হয় আগামী 6 মাস কোনো মেহেদি পরবো না। বাট রং দেখলেই শান্তি লাগে। আমি হচ্ছে ডান হাতে খুবই সিম্পল করে দিয়েছি, মানে দুই হাতে খুব সিম্পল করে, বাট দুইটাই আমার কাছে খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ তন্নি আপুকে। শুধু আমি না, আমার সাথে কিন্তু ভাবি আছে, যাকে আমি আপু বলেই ডাক দিই, সেটা হলো আকাশের ওয়াইফ। আমার নখে কিন্তু গাছের মেহেদির রং, এটা একদমই সুন্দর হয়ে লেগে আছে। গাছের মেহেদির রংটা অনেকদিন থাকে, তো আমি আমার হাতে রাত লিখে নিলাম। মেহেদি দেওয়া সবার শেষ হলে তারপরে একসাথে আবার ফ্রেমে চলে আসি। এতক্ষণ আর কোনো শুট নেইনি, কারণ খুবই ক্লান্ত লাগতেছিল আমাদের। ওয়াও, কত সুন্দর লাগতেছে আমাদের হাতগুলো। যদিও স্বর্ণাপুর হাতের তালুতে আর দেওয়া হয়নি, তাই সে দুঃখ প্রকাশ করতেছিল, কিন্তু সে খুবই খুশি, কারণ তার দুই হাতের ওপরে দেওয়া হয়েছে। সে তার হাজবেন্ডের নাম হাতে লিখেছে, অ্যান্ড আমি আমার হাজবেন্ডের নাম হাতে লিখেছি। একটা মানুষের জীবনে যখন ভালোবাসার মানুষ চলেই আসে, তখন সে ছাড়া তার জীবন আর কিছুই থাকে না। হাতে মেহেদির রঙেও সেই মানুষটা থাকে। আমার তো এমন হয় যে হাতে যদি কলম থাকে, আমার হাতে লিখি, কিংবা বই খাতা যাই থাকুক না আমার সাথে, সেগুলোর উপর আমি রাদের নাম লিখি। আর আমি দেখেছি রাদও সেম কাজটা করে, তার হাতে হোক বা খাতায় সুন্দর করে আর বি সুন্দর করে আর্ট করে করে লিখতো। আমি যেহেতু বিকালবেলা দিয়েছিলাম মেহেদি, অ্যান্ড সন্ধ্যার পরে যখন মেহেদিগুলো খুশি খুশি পড়ে যায়, তখন এই রংটা এসেছে। এটা 2 দিন পর আরো গাঢ় কালার হবে। আর বসে বসে আমি পরে তৃষাকে দিয়ে দিয়েছি এক হাতের তালুতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।